সম্প্রতি রিও ডি জ্যানিরোতে ব্রিক্স জোটের মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার যে সম্মেলনটা হলো, তারপর বিশ্ব বাণিজ্য নিয়ে ওদের একটা যৌথ ঘোষণা কিন্তু বেশ সাড়া ফেলেছে। ঠিক। ওরা একতরফা শুল্ক বৃদ্ধি নিয়ে বেশ উদ্বেগ জানিয়েছে। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একটা বেশ কড়া জবাব এলো, তাই না? হুম। ওই ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে। হ্যাঁ, একদম। তো আজ আমরা এই দুটো বিষয় নিয়ে একটু খুঁটিয়ে দেখব, মানে ব্রিক্স ঠিক কি বলছে আর ট্রাম্পেরই প্রতিক্রিয়াটাই বা কি, এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে। আসুন শুরু করা যাক। ঠিক। আর দেখুন, এই বিষয়টা কিন্তু শুধু দুটো বিবৃতির আদান-প্রদান নয়। এর গভীরে আছে মানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর নিয়মকানুন আর এই যে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা। মানে যেখানে অনেক দেশ মিলে নিয়ম মেনে চলে। হ্যাঁ, ঠিক তাই। সেটার ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় টানাপোড়েন চলছে। এই প্রেক্ষাপটটা কিন্তু মাথায় রাখা দরকার। আচ্ছা আচ্ছা, তাহলে ব্রিক্সের ঘোষণায় ঠিক কিসের উপর জোর দেওয়া হয়েছে? ওরা তো কারো নাম বলেনি, তাই না? না, নাম নেয়নি, তবে ইঙ্গিতটা বেশ স্পষ্ট। ওরা বলেছে, এই যে একতরফাভাবে শুল্ক বাড়ানো হচ্ছে, হুম। এটা WTO নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কারণ WTO চায় দেশগুলো আলাপ আলোচনার মাধ্যমে শুল্ক ঠিক করুক, একা একা নয়। তা তো বটেই। ব্রিক্স বলছে, এই ধরনের পদক্ষেপে বিশ্ব বাণিজ্য, সাপ্লাই চেইন এগুলো সব এলোমেলো হয়ে যেতে পারে। একটা অনিশ্চয়তা তৈরি হয়। হুম। ওরা কি নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করেছে? হ্যাঁ, করেছে তো। যেমন একতরফা, WTO নিয়মের সাথে অসঙ্গতিপূর্ণ, বৈশ্বিক বাণিজ্যের ক্ষতি, এই ধরনের শব্দ ব্যবহার করেছে। বুঝলাম। কিন্তু ব্রিক্স দেশগুলো নিজেরা কেন এতটা চিন্তিত এটা নিয়ে? ওদের স্বার্থটা ঠিক কোথায়? দেখুন, এখানে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমত, এই রকম বাণিজ্য যুদ্ধ তো বিশ্ব অর্থনীতিকেই ধাক্কা দেয়, তাই না? আর বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাবটা অনেক বেশি পড়ে। ঠিক। দ্বিতীয়ত, ব্রিক্স তো বেশ কিছুদিন ধরেই নিজেদেরকে এই পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থার একটা বিকল্প বা ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। এই ঘোষণাটা সেই চেষ্টারই একটা অংশ। ওরা বলছে, আমরা নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্যের পক্ষে, মানে যেখানে সবার জন্য মোটামুটি একটা সমান সুযোগ থাকবে। তাহলে একদিকে ব্রিক্স বলছে বহুপাক্ষিক ব্যবস্থার কথা, নিয়মের কথা। কি শোনা গেল? উনি তো চুপচাপ ছিলেন না নিশ্চয়ই। ওহ, একদম না। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো পাল্টা হুমকি দিয়েছেন তিনি। বলেন কি? হ্যাঁ, উনি বলেছেন যেসব দেশ ব্রিক্সের এই আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যুক্ত হবে, তাদের পণ্যের ওপর উনি অতিরিক্ত 10% শুল্ক বসাবেন। 10% অতিরিক্ত? হ্যাঁ, অতিরিক্ত। আর এটাও খুব পরিষ্কার করে দিয়েছেন যে এই নীতির কোনো ব্যতিক্রম হবে না। এটা কিন্তু